আজকে রান্না করব মাছের ডিম। এগুলো ছিল কার্ফু মাছের ডিম। কার্ফু মাছে দেখবেন অনেক ডিম থাকে, তো আজকে আমি সেই মাছের ডিম ভুনা করে ফেলবো। তার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তারপর দিয়েছি বেশি করে পেঁয়াজ, যেহেতু শুধু ভুনা করব এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপর দিয়েছি কাঁচামরিচ। পেঁয়াজ মরিচ একটু ভাজা হয়ে গেলে সেখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে দিব। নেড়ে চেড়ে কিছুক্ষণ কষানোর পরে আমি সেখানে দিয়ে দিব একটা টমেটো কুচি। টমেটোটা কিছুক্ষণ নেড়ে চেড়ে যাতে একটু সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি অল্প সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে টমেটোটা আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে সেখানে আমি দিয়ে দিব আগে থেকে ডিমগুলো ভেঙে নিয়ে রেখেছিলাম, আমি সেই ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো আমি আগে থেকে কষলিয়ে একদম মিহি করে রেখেছিলাম, কারণ ডিমগুলো গোটা গোটা দিলে দেখতে আরও ভালো হবে না, আর সাইজে অনেক বড় বড় হবে। এই জন্য আমি ডিমগুলো এরকম করে একদম মিহি করে নিয়েছি। তারপর ডিমগুলো এখানে দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। আর এটা অনবরত নাড়তে থাকতে হবে, কারণ এটা হচ্ছে আমি যদি নাড়াচাড়া না দিই তাহলে দেখা যাবে যে দলা পেকে যাবে। এই জন্য সবসময় এরকম করে কষিয়ে মানে নাড়তে নাড়তে কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পরে যখন ডিমগুলো একদম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব লেবু পাতা। আর এই মাছের ডিমে কিন্তু লেবু পাতা দিলে খুবই ভালো লাগে খেতে, আর ঘ্রাণটা অনেক ভালো লাগে। এই জন্য আমি সবসময় মাছের ডিমে লেবু পাতাটা দিয়ে থাকি। আর লেবু পাতাটা কিছু একটু মাঝখানে চিড়ে দিতে হবে, যাতে লেবুর পাতার যে ঘ্রাণটা সেটা তরকারির মধ্যে যায়, মাছের ডিমের মধ্যে ঘ্রাণটা যেতে পারে। এই জন্য আমি কিছুক্ষণ এটা দেওয়ার পরে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো কিছু ধনেপাতা। আর ধনেপাতাটা অপশনাল, আপনারা না দিলে না দিবেন, সমস্যা নাই, কিন্তু আজকে আমি দিয়েছি কারণ মাছের ডিম অনেকগুলো হয়েছে। আর আমার কাছে মনে হলো ডিম আজকে ধনেপাতা দিয়ে খাই, এই জন্য দিয়েছি। আর এই যে দেখুন খুব সুন্দর হয়ে গিয়েছে। আর মাছের ডিমগুলো কিন্তু অনেকগুলো হয়েছে, পুরো একটা কড়াই ভরে গেছে। এখানে একটা মাত্র মাছের ডিম ছিল, আর কার্ফু মাছের ডিম সাধারণত অনেক বেশি হয়ে থাকে। তো যাই হোক, আজকে মাছের ডিম ভুনা করে ফেলেছি। আর এটা আপনি রুটি বা ভাত যে কিছুর সাথে খেতে পারবেন। আপনি এটা কোনো কিছুর সাথে না খেলে শুধু বাটিতে করে নিয়েও খেতে পারবেন।